নমস্কার বন্ধুরা, হার্দিক পান্ডিয়া ও তার স্ত্রী নাতাশাকে নিয়ে এলো এক বড় খবর। অবশেষে হতে চলেছে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ। নাতাশা দাবি করেছে হার্দিক পান্ডিয়ার সম্পত্তির 70%। আপনারা এতদিন এটা শুনে এসেছেন তো, কিন্তু সত্য এটা নয়। এটা হার্দিক পান্ডিয়া ও নাতাশার সম্পূর্ণভাবে পরিকল্পিত একটি নাটক। কেনই বা এই নাটক আর কে রটালো এই গুজবটা, এটা নিয়ে সম্পূর্ণভাবে আপনাদের সাথে বর্ণনা করব। কিন্তু তার আগে যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে আর ফেসবুকে ফলো করে দেবেন। আপনার ছোট্ট এই একটা সাপোর্ট আমাদের অনেক মোটিভেট করবে নেক্সট ভিডিও বানানোর জন্য। হার্দিক পান্ডিয়া ও তার স্ত্রী নাতাশার মধ্যে যে বিবাহ বিচ্ছেদ চলছে, এটা সোশ্যাল মিডিয়াতে খুবই এখন ভাইরাল। যেটা একেবারে মিথ্যে হিসাবে বলা যায় না, একেবারে ঘটনাটাকে সত্যি বলা যায় না। কারণ দুজনের তরফ থেকে কোনো রকম পোস্ট কি কোনো রকম ভাবে ইন্টারভিউ এখনো পর্যন্ত আসেনি। যদি এই ঘটনাটাকে সত্যি হিসাবে ধরা যায়, তাহলে নাতাশা বড় একটা অ্যামাউন্ট দাবি করতে চলেছে তার থেকে। যদি এটা মিথ্যে হিসেবে ধরা যায়, মিথ্যে হিসেবে এই কারণে ধরা হচ্ছে যে ক্রুণাল পান্ডিয়ার রিসেন্টলি একটা পোস্ট শেয়ার করেছে ইনস্টাগ্রামে নাতাশা তার স্ত্রী আর তার ভাইকে নিয়ে। তো এটা থেকে কিছুটা বোঝা যাচ্ছে যে এটা সত্যি নয় যে তাদের মধ্যে বিচ্ছেদ চলছে, সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক আছে। এটা রটিয়েছে কে, এবার সেটা বলি। বলিউডের একটা পেজ আছে, যে বলিউড বাবেল নামে একটা পেজ আছে ইনস্টাগ্রামে, যেখান থেকে বারবার তারা যে ইনস্টাগ্রামে যে পোস্টটা করেছিল, সেখানে কোনো রকম ভাবে ইতিবাচক কোনো কিছু রাখিনি যে তাদের মধ্যে বিচ্ছেদ হচ্ছে। ইনস্টাগ্রামে নাতাশার সাথে একটা আলেকজান্ডার নামে একজন বিদেশির ছবি দেখা যায়, সেটা তারা পোস্ট করে। এবার সেটা নিয়ে ফ্যান্সরা আর মিডিয়ারা নিজেদের মতো করে এক একটা পারসেপশন তৈরি করতে থাকে। তো সেখান থেকে তৈরি হয় এই জল্পনা। এবার আমি যেটা বললাম যে এটা সম্পূর্ণভাবে দুজনের মধ্যে পরিকল্পিত একটা নাটক। কেন বলা যায় যে এবছর অন্যান্য বছর দেখা গেছে হার্দিক পান্ডিয়া যখন গুজরাটের সাথে ছিল, তখন হার্দিক পান্ডিয়ার প্রত্যেকটা ম্যাচে তাকে সাপোর্ট করার জন্য, হার হোক জিত হোক, ট্রফি নিয়েছে কিন্তু হার জিতের মুখ তাদেরকে সম্মুখীন হতে হয়েছে। সেখানে হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশা প্রত্যেক ম্যাচে উপস্থিত থাকা, মাঠে গিয়ে হার্দিক পান্ডিয়ার মনোবল জোগানো, সব ক্ষেত্রে তাকে সাপোর্ট থাকা। কিন্তু যখন সে এমআইতে এলো, কিন্তু সেখানে কিন্তু যে হিসাবে ট্রোল এমআইয়ের ম্যাচ মানে আইপিএল শুরু হওয়ার আগেই অলরেডি হার্দিক পান্ডিয়াকে নিয়ে অনেক ট্রোল স্টার্ট হয়ে গেছিল। যে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি থেকে সরিয়েছে রোহিত শর্মাকে অ্যাপ্রোচ করে, হার্দিক পান্ডিয়া টাকার জন্য ইন্ডিয়াতে এসছে, হার্দিক পান্ডিয়া টাকার জন্য মুম্বাই ইন্ডিয়ান্সে এসছে, এরকম বিভিন্ন রকম ফ্যান্সদের তরফ থেকে বিভিন্ন রকম ট্রোল শুরু হয়। যার কারণে এটা এই কারণেই পরিকল্পিত বলা হচ্ছে যে এবছর কোনো রকম ভাবে নাতাশাকে কিন্তু স্টেডিয়ামে দেখা যায়নি, যে এমআইয়ের সাপোর্টে হার্দিক পান্ডিয়ার জার্সি পরে বসে থাকতে। যখন হার্দিক পান্ডিয়াকে নিয়ে এত ট্রোল হচ্ছে, কোনো না কোনো ভাবে সেই হার্দিক পান্ডিয়া যেভাবে অপমানিত হচ্ছে, সেটাকে কমানোর জন্য এই প্ল্যানটা, যে এখানে একটা সিম্প্যাথি তৈরি করা হয়েছে হার্দিক পান্ডিয়ার উপরে। যে যেখানে কিছু মানুষ যারা হার্দিক পান্ডিয়ার ফ্যান, তারা নাতাশাকে বলছে গোল্ড ডিগার। যারা নাতাশার ফ্যান, তারা বলছে যে একটা মহিলা সে চুজ করতে পারে সে কার সাথে থাকবে না থাকবে। যে কোনো সম্পর্ক শুরু করতে অনেক টাইম লাগে, কিন্তু শেষ করতে বেশি টাইম লাগে না। বিবাহ বিচ্ছেদ জিনিসটা মোটেই ভালো নয় যে কোনো দম্পতির পক্ষে। আর হার্দিক পান্ডিয়া এত বড় মাপের একটা ইন্ডিয়ান ক্রিকেটার, যে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে। যতই আইপিএলে তাকে নিয়ে ট্রোল হোক, ওয়ার্ল্ড কাপ আসছে আমরা তাকে নিয়ে চেয়ার আপ করবো। হার্দিক পান্ডিয়া যখন ব্যাটে নামবে, হার্দিক পান্ডিয়া যখন বলে আসবে, সে যখন ফিল্ডিং করবে। সুতরাং তার বিবাহ বিচ্ছেদ যদি এই নিয়ে প্রশ্ন ওঠে, এই জিনিসটা যেন ক্রিকেটেও ইম্প্যাক্ট না পড়ে। আমার মনে হয় এটা সম্পূর্ণভাবে হার্দিক পান্ডিয়া আর নাতাশার একটা মানে পরিকল্পিত একটা নাটক। কিন্তু এই জিনিসটা যদি নাটক হয়ে থাকে, জিনিসটা একদমই ঠিক নয়। যেটা তুমি হার্দিক পান্ডিয়ার ট্রোল বন্ধ করার জন্য এত একটা বাজে লেভেলের গেম খেলা, এটা খুবই একটা বাজে জিনিস। আর এতে যদি হার্দিক পান্ডিয়ারও মতামত থাকে, তাহলে সেটা তো আরো বাজে জিনিস হয়ে যাবে ফ্যান্সদের পক্ষে। কারণ যে সাপোর্টটা অলরেডি পাওয়া শুরু হয়েছিল, লাস্টের দিকে এসে হার্দিক পান্ডিয়া অতটা ট্রোল হয়নি। যতটা সাপোর্ট পাওয়া শুরু হয়েছিল, হয়তো নেক্সট সিজনে গিয়ে সেটাও পাবে না। তো শেষ করছি আজকের ভিডিও এখানেই। আর নেক্সট ভিডিও দেখতে পাবে, আরো অনেক ভালো ভিডিও আসবে। ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে, তো প্লিজ অনুরোধ করে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, তো প্লিজ ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে ফলো করে দিও। আর হ্যাঁ, লাইক অ্যান্ড শেয়ার করতেও ভুলো না। থ্যাংক ইউ।